আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় অভিভাবক এবং প্রিয় সহকর্মীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের বিশেষ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ বা আমার সাথে যুক্ত হয়েছো, তোমরা ঝটপট তোমাদের বই, খাতা এবং কলম, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমাদের আজকের ক্লাসটি খুব এখনই শুরু হতে যাচ্ছে। আমি তার আগে দেখে নেই যে আমার সাথে আজকের ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে, আমি একটু দেখে নিই। আর আমার শব্দ এবং পিছনে বোর্ড এবং মনিটর ঠিকমতো দেখা যায় কিনা তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাও, এবং কোন ক্লাস থেকে যুক্ত হয়েছো সেটাও তোমরা একটু আমাকে ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আজকে তোমাদের আমি বীজগণিতের একদম বেসিক অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। যারা অষ্টম শ্রেণীতে বা নবম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে যে শ্রেণীতেই পড়ো, বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদক বিশ্লেষণ। তোমরা যারা বীজগণিতের লসাগু গসাগু বা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে চাও, এই উৎপাদকে যদি দক্ষ হতে পারো তোমাদের, তাহলে বীজগণিতটাকে তোমাদের অনেক সহজ মনে হবে। তাই আমি উৎপাদক নিয়ে তোমাদের 3-4টা ক্লাস ধারাবাহিকভাবে নিব, তাহলে তোমাদের উৎপাদকের উপরে তোমাদের কনফিউশনটা দূর হবে। তো আমি দেখে নিই আমার সাথে কারা কারা যুক্ত হয়েছে। আমি আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো পাচ্ছি না তোমাদেরকে, আমি পেলেই তো হয়তো বা চলে যাবো। তাহলে চলো আজকে ক্লাসে আমি চলে যাই। আমার আজকে তোমাদের ক্লাসে সবাইকে স্বাগত জানাই এবং পরিস্থিতি যথারীতি আলোচনা করব। উৎপাদক বিশ্লেষণটা কি একটু প্রথমে আগে আলোচনা করে নিই যে উৎপাদক বিশ্লেষণটা কি। উৎপাদক বিশ্লেষণ বলতে বোঝায়, দেখো, একটা রাশির উৎপাদক বা গুণনীয়কগুলো নির্ণয় করাকেই হলো উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ একটা বীজগণিতিক রাশি হোক, সেটা হোক বা যে কোনো একটা সংখ্যা, তার গুণনীয়কগুলো যদি আমরা বের করতে পারি যে পদ্ধতিতে, সেটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে উৎপাদকের বিশ্লেষণ করার পর গুণনীয়কগুলো পরস্পর গুণ আকারে থাকে, একটার সাথে একটা গুণ আকারে থাকবে। তো আমরা কিন্তু আজকে উৎপাদক বিশ্লেষণ করার নিয়মগুলো তোমাদের প্রথমে বলে দিই। অর্থাৎ আমরা যখন একটু উৎপাদক বিশ্লেষণ করতে যাব, তখন অবশ্যই আমাদের কিছু ধারাবাহিকতা মেনটেন করতে হবে, যে ধারাবাহিকভাবে আমরা অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। অন্ধকার দেখা যাচ্ছে মনে হয়, অনেকে বলতেছে স্যার অন্ধকার দেখা যাচ্ছে। আমি আসলে ভিতরে নিচ্ছি, একটু অন্ধকার লাগতে পারে আলো স্বল্পতার কারণে। আরিফ বলতেছে নবম শ্রেণী থেকে মাইনুল মানজানা যুক্ত হয়েছে, শাকিরা যুক্ত হয়েছে। তাই উৎপাদক বিশ্লেষণ করার ধাপগুলো তোমরা একটু খেয়াল করো। আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে যে কাজটা আগে করতে হবে সেটা হলো কমন নিতে হবে। সবার আগে কমন নিতে হবে। এরপরে যদি কোনো সূত্র যায় তাহলে আমাদের সূত্র দিতে হবে। তারপরে মাঝখানে ভাঙা, উৎপাদক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মাঝখানে ভাঙা, এবং সর্বশেষ একটি পার্ট আছে যেটা ব্যালেন্স করতে হবে। অর্থাৎ উৎপাদক যখন দেখা যাচ্ছে কমন সূত্র মাঝখানে ভাঙা শেষ, তখন বা এগুলো কোনোটাই যায় না, তখন আমরা কিন্তু তাকে সমতাকরণ বা ব্যালেন্সিং এর মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে চলো আমরা আজকে সবার আগে কমন নিয়ে একটু আলোচনা করি। কমনটা কি দেখো, যেমন এখানে আমি একটি রাশি লিখলাম, দেখো 3টা পদ আছে। এখানে আছে 4x³ প্লাস 6x² মাইনাস 10x। তাহলে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এই 3টা পদ থেকে কোন জিনিসটা কমন আছে, কি কমন আছে। তোমরা একটু আমাকে কমন সম্পর্কে ধারণা আছে কিনা তোমরা আমাকে একটু জানাও তো, যে স্যার এখান থেকে কি কি কমন আছে আমাকে একটু তোমরা জানাও। এখান থেকে কি কমন যাবে বলো তো একটু দেখি। হ্যাঁ, অনেকে যুক্ত হচ্ছে আমার সাথে। ক্লাস 9-এর 10-এর এবং 8-এর স্টুডেন্ট আছে অনেকেরা। অনিম বলতেছে নেট প্রবলেম,
মাবিয়া বলতেছে কোন ক্লাস 10 থেকে মনে হয় বলতেছে। x সবাই উত্তর দিচ্ছে আমাকে x কমন যাচ্ছে, আসলে x নয়, x তো অবশ্যই কমন যায়। থ্যাংক ইউ, অনেকে উত্তর দিয়েছে যে x কমন যায়, কিন্তু x এর পাশাপাশি দেখো এখানে 4, এখানে 6, এখানে 10, তাহলে 4, 6 এবং 10 এর ভিতরে কি কমন যায় তোমরা একটু বলো তো। আমাকে কিন্তু সবার আগে একজন ছাত্র উত্তর দিয়েছে মারজানা, সে বলছে 2x, নিউরোসায়েন্সিয়ান 2x বলছে। আসলে সবাই 2x বলতেছে, থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিচ্ছ। শাকিলা পোস্টটাকে শেয়ার করেছে, যাই হোক তোমরা যারা 2x উত্তর দিয়েছো সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে সঠিক উত্তর হবে 2x। তাহলে আমি যদি দেখো 2 দিয়ে 4 কেও কমন ভাগ করা যায়, 2 দিয়ে 6 কেও ভাগ করা যায়, 2 দিয়ে 10 কেও ভাগ করা যায়, তাহলে আমাদের 2x কমন যদি যায়, আর কমন নেওয়ার সাথে সাথে একটা ব্র্যাকেট দিতে হয়। এটা কিন্তু একটি জিনিসটা তোমার মাথায় রাখবে, যেখানে কমন নিবা সেখানে একটা ব্র্যাকেট দিবা। তো ব্র্যাকেট দেওয়ার পর এখানে 2 দিয়ে প্রত্যেকটা এই যা কমন নিবা তা দিয়ে প্রত্যেকটা পদকে তোমার ভাগ করতে হবে, প্রত্যেকটা পদকে ভাগ করবা। তা ভাগ করতে গেলে দেখো 2 দিয়ে যদি 4 কে ভাগ করো 2 হবে, আর x আছে এখানে 3, এখানে আছে 1টা, তাহলে আমাদের এখানে x থাকবে কয়টা থাকবে, আমাদের এখানে x স্কয়ার থাকবে, তাহলে হবে 2x স্কয়ার। দেখো এবার প্লাস দিয়ে আমি এখানে 6x স্কয়ার আছে আমার, তো 2x দিয়ে যদি 6x স্কয়ার কে ভাগ করো, তো 2 দিয়ে যদি 6 কে ভাগ করো হবে 3, আর x স্কয়ার কে যদি x দিয়ে ভাগ করো তাহলে হবে x, তাহলে আমাদের এখানে হবে 3x। তারপরে মাইনাস, এবার 2x দিয়ে যদি 10x কে আমরা ভাগ করি, তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করা হবে 5, আর x কে x দিয়ে ভাগ করলে আমাদের 1 হবে, এখানে কিছু লিখতে হবে না, তাহলে আমাদের এখানে হবে 5। তাহলে দেখো কমন কিন্তু আমরা সব খুব সহজেই বুঝতে পারছি। আর কমন নেওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আমাদের বীজগণিত মানেই হলো এরকম কমন নিতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে, এই বিষয়ে তোমাদের আগে কিন্তু দক্ষ হতে হবে। এরপর তোমরা দেখো এটাই আমাদের অ্যানসার। আমি আরেকটা পদ দেখাই, দেখো এখান থেকে কি কমন যায় দুইটার ভিতরে, 3x² + x। নিশ্চয়ই তোমরা বলবো স্যার এখান থেকে 3 আছে, এখানে কিন্তু 3 নেই, তাহলে দুটো থেকে x কমন যায়। তাই আমরা যদি x কমন নিই, দেখো x কমন নিলে এখানে থাকবে 3 নেমে যাবে, আর x² থেকে একটা x নেমে যাবে, প্লাস এখানে থাকবে 1, তাহলে আমাদের এখানে বলবো 3x। আর x কে যদি x দিয়ে ভাগ করো, দেখো x কে যদি আমরা এখানে x দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 1, অর্থাৎ আমাদের এখানে 1 নামাতে হবে। দেখো কমন কিন্তু আমরা বুঝে গেলাম। কমনের পরের যে পার্টটা আমাদের আছে সেটা হলো, দেখো তোমরা যে সূত্র বলছিলাম তোমাদের, এই সূত্র কয়টা আছে একটু খেয়াল করো। যে উৎপাদক করার জন্য মোট 3টে উৎপাদকের সূত্র আছে। একটা হলো ক্লাস 7 থেকে শুরু হয়েছে, দেখো a² - b²। এই সূত্র অঙ্কটা করতে গেলে এর সূত্র হবে a + b * a - b। আরো দুইটা সূত্র আছে ক্লাস 8ম শ্রেণীতে এবং 9ম 10ম শ্রেণীতে, সূত্র দুটো ব্যবহার হয়েছে। একটা aq - bq, আর একটা হলো এটার সূত্র হলো a - b * a² + ab + b², আর একটা হলো aq + bq, এর সূত্র হলো a + b * a² - ab + b²। এই তিনটা সূত্র দিয়ে উৎপাদকের সূত্র কিন্তু এই তিনটাই, এই তিনটা সূত্র দিয়ে, এবং শুধু 7ম শ্রেণীতে যারা পড়ো তোমাদের জন্য এই সূত্রটা ব্যবহার হয়েছে। আর 9ম থেকে 10ম পর্যন্ত এই দুটো সূত্র নতুন করে অ্যাড হয়েছে। তো আমরা যে কথা তোমাদের বলবো যে এই দুটোর ভিতরে তাহলে কি, এই দুটোর ব্যবহার দেখাবো, এর ব্যবহার দেখাবো। তাহলে আমি তোমাদের একটা অঙ্ক আগে দেখি, দেখো এখানে আছে 9x²। এই দুটো থেকে যদি সূত্র করতে চাও, প্রথমে আগে সূত্র সাজাতে হবে তাকে, অর্থাৎ এটাকে হোল স্কয়ার এবং এটাকে হোল স্কয়ার করতে হবে। তাহলে হোল স্কয়ার যদি করো তাহলে দেখো কি হবে, এখানে হবে 3x² - 1 হোল স্কয়ার। তাহলে a² - b² সূত্র যদি তুমি করো, দেখো a + b * a - b। দেখো একটু ভালো করে খেয়াল রাখো যে a² - b² সূত্র ব্যবহার করলাম, a + b * a - b। a ধরলাম এখানে 3x কে এবং b ধরলাম 1 কে। আশা করি বিষয়টা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আরেকটা সূত্র প্রয়োগ দেখি আমরা। এই অঙ্কটা দেখো, এটা কিভাবে করব আমরা। এইটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এই রাশিটা কয়টা গুণনীয়ক আছে, তাহলে কিন্তু তোমাকে আগে তার গুণনীয়কগুলো বের করতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে। তো প্রথমে দেখো মাঝখানে মাইনাস আছে এবং দুইটাকে স্কয়ার করা যায়, সূত্র মানে বড় করা যায়। তাহলে আমরা লিখবো প্রথমটাকে ভাঙবো, a² মানে x² হোল স্কয়ার দেবো, এই 2 দুগুণে 4 হবে, মাইনাস দিয়ে 1 এর হোল স্কয়ার করব আমরা। তো 1 এর যদি হোল স্কয়ার করো কি হবে, 1 এর হোল স্কয়ার করলে 1 হোল স্কয়ার মানে 1।
এখন x স্কয়ার কে ধরবা a আর 1 কে ধরবা b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি বুঝতে পারলে তো যে আমরা x স্কয়ার কে ধরলাম a আর 1 কে ধরলাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো আমরা এটা যেমন আছে তেমন রাখবো, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র আছে সেই সূত্র আমরা ব্যবহার করব এখন। তাহলে এখন এটাকে কিন্তু অত উৎপাদক মানে যতক্ষণ ইচ্ছা ভাঙা যায় অতক্ষণ সূত্র বা কমন যতক্ষণ নেওয়া যায় ততক্ষণ কিন্তু নিতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার যদি প্রয়োগ করো সেম জিনিস হবে। দেখো এই আবার আমি সূত্রের মধ্যে তাকে বর্গ করে সাজালাম, আমরা এটাকে হোল স্কয়ার দিলাম, 1 কে হোল স্কয়ার দিলাম, মানে এটা a আর এটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবা, এটা যেমন আছে থেকে যাবে। আর এই পাশে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এখন কিন্তু আর ভাঙা যাবে না। এটাও কিন্তু স্কয়ার ছিল, কিন্তু মাঝখানে প্লাস থাকার কারণে কিন্তু এটা ভাঙা যাবে না, মাইনাস থাকার কারণে কিন্তু আমরা এটা ভাঙতে পেরেছি। তাহলে এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে দেখো আমরা কমন শিখালাম এবং তোমাদের সূত্র দেখালাম। এখন কিউর সূত্র খেয়াল করো, যারা অষ্টম নবম দশমে পড়ো তোমাদের জন্য অন্ততপক্ষে এতক্ষণ যা দেখালাম তা 7 থেকে শুরু, তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তোমাদের বীজগণিতে 5.3 থেকে এই উৎপাদকটা আছে কিন্তু। এরপরে তোমরা দেখো আমি তোমাদের সূত্র দেখাই একটু, 27x³ - 8, এটাকে যদি উৎপাদক করো কি হবে? এটা উৎপাদক কে পারবে? উৎপাদক করে একটু আমাকে দেখাও, আমি একটু কমেন্টসে দেখি কে কে এটা উৎপাদক করতে পারো। দীপা যুক্ত হয়েছে আমার সাথে, যুক্ত হয়েছে বাইজিৎ, গুড ক্লাস, থ্যাংক ইউ বাইজিৎ। আনাস যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হীরা আহমেদ শাকিব, সাজিদ যুক্ত হয়েছে। হ্যাঁ, এটা উৎপাদক কিন্তু আমি করতে দিয়েছি। দেখো তাহলে আমাদেরকে আগে এটাকে ঘন আছে দেখো, তাহলে এমন সংখ্যা লিখতে হবে যার ঘন করলে 27 হবে। আমার মনে হয় তাহলে 3x হোল কিউ লিখতে হবে, মাইনাস 8 এর জায়গায় লিখতে হবে 2 হোল কিউ। তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র, তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র তুমি যদি করো তোমার সূত্রটা মনে হয় জানা আছে। দেখো আমি একটু আগে লিখিয়েছিলাম a কিউ মাইনাস b কিউ, a ধরবো 3x কে, b ধরবো আমরা, b ধরবো কাকে? 2 কে। তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো ওই অনুযায়ী তুমি এখানে বসাও। তাহলে আগে লিখবো আমরা a বলতে বোঝাচ্ছে এখানে তাহলে আমাদের 3x মাইনাস b বলতে এখানে বোঝা যাচ্ছে 2, তাহলে a মাইনাস b গেল প্লাস, দেখো প্লাস কি হবে এখানে? এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস দেওয়ার পরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে আমরা a স্কয়ার বলতে 3x হোল স্কয়ার দেব। খেয়াল করো এটা হলো আমার a স্কয়ার লিখলাম, প্লাস a b আছে, তাহলে a হলো আমার 3x, b হলো 2, তাহলে 3x ইনটু 2 প্লাস b স্কয়ার আছে, তাহলে প্লাস 2 হোল স্কয়ার দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের সূত্র কিন্তু করা হয়ে গেছে কিন্তু লাইনটা কিন্তু এখনো সঠিক হয়নি। কেন? কারণ এখানে দেখো আমরা কিন্তু এখানে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, কিন্তু আমরা এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট অলরেডি ইউজ করেছি। তাহলে এই ব্র্যাকেটটা আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে কাজ করবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। যদি তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার না করো তাহলে কিন্তু তোমাদের ভুল হবে। তাহলে a মাইনাস b আমরা লিখবো, আর এখানে স্কয়ারটা ভাঙাই দাও। দেখো 3x হোল স্কয়ারকে ভাঙলে 9x স্কয়ার প্লাস 3 দুগুণে 6x আর প্লাস 2 দুগুণে 4। আশা করি তোমরা এই যে a কিউ মাইনাস b কিউ দিয়ে যে কোনো উৎপাদক এখন করতে পারবে। তোমরা আরেকটা উৎপাদক দেখো, অনেক সুন্দর একটা উৎপাদক দেখায়, তাহলে আমাদের মোটামুটি সূত্রের প্র্যাকটিসটা হয়ে যাবে। এটা একটু তোমরা আমাকে উৎপাদকটা করে তোমরা আমাকে দেখাতে পারো। a কিউ প্লাস b কিউ সূত্র দেখো আমি সাজালাম, তারপরে এখন a কিউ প্লাস b কিউ যদি সূত্র করো, এই যে a কিউ প্লাস b কিউ সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন কি হবে? এই যে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে a প্লাস b ইনটু এখানে 4x স্কয়ার হবে, আর 2x আর 1 গুণ করলে 2x প্লাস 1 এর হোল স্কয়ার হলো 1। এটাই आंसर আমাদের। তো আশা করি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। এখন তোমাদের জন্য আমি আরেকটা অঙ্ক দেখাবো, এটাই আমাদের আজকে শেষ উৎপাদক। তোমরা একটু খেয়াল করো যে কি করতে হবে এখানে।
x6 মাইনাস y টু দি পাওয়ার 6। এটাকে যদি করতে হয় দেখো মাঝখানে আছে স্কয়ার মাইনাস, তুমি এটাকে চাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে সাজাইতে পারো, অর্থাৎ এই x এর উপর q দিয়ে হোল স্কয়ার মাইনাস y এর উপর q দিয়ে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, a প্লাস b ইনটু a মাইনাস b গেল। এখন আমরা আবার দেখো এইটাকে যদি আবার উৎপাদকের সূত্র করি তাহলে কি হবে? x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আবার যদি এটাকে সূত্র করো a কিউ মাইনাস b কিউ, সূত্রটা খালি বসাই দেবো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো আশা করি তোমরা এই অঙ্কটাও আমার সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যদি প্লাসটা করতে বলি, দেখো এখানে যে x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 যদি থাকে এটা কিভাবে করবা? তোমরা একটা আমাকে বলো তো দেখি যে এটা কিভাবে করবা, এটা আমাকে করে দেখাও তো একটু। হ্যাঁ মা, এটা উত্তর সরে দিয়েছে। ওকে, হাবিব সঠিক উত্তর দিয়েছে। এবার এটা করব x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 করে দেখাও, আমি তোমাদের উত্তরটা দেখব। সাউন্ড কম, হ্যাঁ আজকে সাউন্ড কম হবে কারণ মাইক্রোফোন আমি ব্যবহার করছি না। আজকে আমি মাইক্রোফোন ব্যবহার করছি না, এর জন্য সাউন্ডটা কম আসতেছে। নব সাইম বলতেছে ওকে ফাইন। তো আমি চলে যাই এখন পরবর্তী এটা, তাহলে কিভাবে করবে খেয়াল করো। x টু দি পাওয়ার 6 প্লাস y টু দি পাওয়ার 6 যদি করতে হয় তোমাদেরকে, তাহলে যে কাজটা করবে এটার মতো কিন্তু যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কিন্তু মাইনাসের কিন্তু সূত্র নেই তোমরা জানো, কারণ a স্কয়ারের বেলায় মাইনাসের সূত্র হয় না। তাহলে তোমাদের এখানে কিন্তু যে কাজটা করতে হবে, ভিতরে রাখতে হবে স্কয়ার, বাইরে হলো কিউ। আবার এখানে এরকম ভিতরে হলো স্কয়ার, বাইরে কিউ। তাহলে এখন a কিউ প্লাস b কিউ সূত্র তোমরা করবে, যে a কিউ প্লাস b কিউ সূত্র এটা করতে হবে। তাহলে a প্লাস b ইনটু হলো স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। পুরোটাকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটে আটকাই দিতে হবে। তাহলে এটা যেমন আছে থাকবে। আর এখানে দেখো কি হবে, x টু দি পাওয়ার 4 মাইনাস এটা যেমন আছে থাকবে, এটাও দেখো y টু দি পাওয়ার 4। এখানে উত্তর কিন্তু এটাই, দেখো এটাও সূত্র যায় না এবং এটাও কিন্তু কোনো সূত্র যায় না, কোনো ব্যালেন্সই ওটা হবে না, এটাই কিন্তু নেমে যাবে। আশা করি তোমরা এই উৎপাদকগুলো কিন্তু এখন আসলে করতে পারবে আশা করি। আর যদি না করতে পারো তোমরা আমাকে আপনারা জানাবে, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেব। তো এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ, অর্থাৎ আজকে এখানে 5টি 6টি অঙ্ক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করে দেখো, যে আমাদের সমস্যা হয় বা নিজেরা একটু চেষ্টা করে দেখো যে অঙ্কগুলো পারবে কিনা। তোমাদের এই বাড়ির কাজগুলো যদি এই অঙ্কগুলো যদি করতে পারো অন্তত আজকে ক্লাসের আলোকে, তাহলে বুঝতে পারবো যে তোমরা আজকের ক্লাসে কিছু হলেও শিখতে পেরেছো, কারণ আমাদের সূত্র এবং কমন এই দুটোর ভিতরে আজকে আমরা ছিলাম। দেখো এখানে যদি কমন যায় কমন নিবা, তারপর সূত্র করবে। কমন এবং সূত্রের আলোকে আমাদের আজকের এই ক্লাসটি সাজানো হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, আমাদের এই বাড়ির কাজটা জমা দিও। আজান নয় বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।